কখনোই অভিমান বা অহংকার করা কিন্তু চলবে না। যদি কখনো সাধকের অভিমান হয়ে যায়, অহংকার হয়ে যায়, তবে এতদিন যত ভজন করেছো সব কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে। কারণ শাস্ত্রে বলেছেন অভিমান সুরাপান, অভিমানকে মদ্যপানের সঙ্গে তুলনা করেছেন। অনেকে বলবেন কই আমি তো বাজারের মদ খাই না। বাজারের মদ খাও না এটা সত্য, কিন্তু ওই যে তুমি অহংকার করছো, আর অহংকারের দ্বারা তুমি আসলে অনেক অনেক মদ্যপান করছো। কিছুতেই অহংকার করা চলবে না। অহংকারই কিন্তু পতনের মূল কারণ, জানো। যখনই কারোর অহংকার হয়ে গিয়েছে তখনই তার পতন হয়েছে। তাই খুব সাবধান, কিছুতেই অহংকার করব না। আর ভজন জগতে তো অহংকার করবই না। অনেকে বলেন আমি এই ব্রত পালন করি, আমি এত উপোস করি, আমি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠি, এই করি সেই করি। তুই কিছু করিস? তুই প্রসাদ পাস? তুই কোনো তীর্থে গিয়েছিস? আমি তো এত এত তীর্থ ঘুরে এসেছি। বলা যাবে না। যদি বলো তবে অভিমান হয়ে যাবে, অহংকার হয়ে যাবে। আর অহংকার তো পায় না নাগাল, যেথায় তুমি ফেরো রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। কিন্তু যেখানে অহংকার সেখানে কিন্তু ভগবানকে লাভ করা যায় না। আমার ভগবান কোথায় থাকে জানো? যেখানে অহংকার নাই, যেখানে দিন দরিদ্র কাঙাল অবস্থান করেন, আমার ভগবান তো সেখানে থাকে। তাই একবার যদি হৃদয়ে অহংকার চলে আসে তবে কিন্তু আর ভগবানকে লাভ করতে পারবে না। তাই খুব সাবধান হয়ে যাও, কখনো যেন হৃদয়ে অহংকার আসতে না পারে। খুব সাবধান, কিছুতেই অহংকারকে হৃদয় মাঝে বসতে দিলে চলবে না। সাধক কেমন হবেন? নিজে নিরভিমানী হবেন, অন্যে দিবে মান। সাধক তো সবসময় নিজেকে হীন জ্ঞান করবেন। আমি হীন, আমি ছোট ছোট ছোট, আমার মতন ছোট জগতে কেউ নাই। জগতে যারা আছে সবাই আমার থেকে অনেক উঁচুতে অবস্থান করছে। সবার অনেক গুণ আছে, সবার অনেক প্রেম আছে, সবার অনেক ভক্তি আছে, কিন্তু আমি সব থেকে নিচু, সব থেকে ছোট, সবার থেকে পাপিষ্ঠ। জগাই মাদাই হইতে মুইসে পাপিষ্ঠ। সাধক তো নিজেকে সব সময় হীন জ্ঞান করেন। তাই তো আমার ভগবান সাধকের কাছে বারবার করে ছুটে ছুটে আসেন, কারণ ওই যে উত্তম হয়েও নিজেকে নরাধম জ্ঞান করছেন। তাই খুব সাবধান, অহংকার থেকে বাঁচতে হবে, তবে ভজন সম্পদ রক্ষা হবে, তবে ভজন সম্ভব হবে। আগে তো অহংকার থেকে বাঁচতে হবে। আর অহংকার থেকে যদি বাঁচতে না পারি তবে তো আসলে সব শেষ হয়ে যাবে।